হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি তোমাদের দেখাবো আলু দিয়ে সোয়াবিনের নিরামিষ তরকারি। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর আমি এখানে আগে থেকে আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটা আমি এবার তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। তা ওর ভিতরে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তোমরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এটা নিরামিষই হবে, এতে কোনো ডিম থাকবে না বা অন্য কিছু থাকবে না, নিরামিষভাবে রান্না করা হবে। দেখুন এভাবে আমার আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের ভিতরে আমি ফোড়নের দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর ভিতরে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ। এর ভিতরে পেঁয়াজটা একটু বেশি দেবে, কেন পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর 5টা 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি একটা তেলের সাথে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এটা যত একটু লাল লাল একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে এর ভিতরে আমি দিয়ে দেবো 1 চামচ আদা আর রসুনের পেস্ট। তোমরা চাইলে কুচোও দিতে পারো, আমি এখানে পেস্ট দিয়েছি। দেখুন এবার আমার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করে দিও। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে এটা আমি পেঁয়াজ, লঙ্কা, আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে পেঁয়াজ রসুনের সেটা যেন না থাকে। দেখুন পুরো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজাটা হয়ে গেলে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। তোমরা চাইলে টমেটোরও পেস্ট করেও দিতে পারো। আমি এখানে পেস্ট করে নিয়ে আমি এখানে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি টমেটোর সাথে। ওটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দেবো মশলাগুলো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। কেন লবণ আমাদের আলুতে দেওয়া ছিল, সেই হিসাব করে দেবে, আর না লবণটা বেশি হয়ে যেতে পারে। আচ্ছা, লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। আমি তার ভিতরে একটু জলও দিয়ে দেবো একটুখানি। দেখো তোমরা অপেক্ষা করো, দেখতে পাবে মশলাটা যখন চারিদিক দিয়ে একটু তেল তেল ছেড়ে যাবে বা এটা লেগেও যেতে পারে তলায়। তাই জন্য আমি অল্প একটুখানি জল দিয়ে টমেটোর সাথে এটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, টমেটোটা পুরো গলে যায়, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আর মশলাটা তলায়ও লেগে যাবে না, আর খেতেও খুব ভালো লাগবে। এবার দেখুন আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি এখানে সয়াবিনগুলো রেখেছিলাম আধা ঘন্টা ভিজিয়ে। এটা আমি আলাদা করে সিদ্ধও করিনি বা আলাদা ভেজেও নেইনি। আমি এটা জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। আমার পুরো সয়াবিনটা নরমও হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো ওর ভিতরে আমি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে আর গন্ধও খুব ভালো বেরিয়েছে। তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটা খুন্তির সাহায্যে আমি একটু নাড়িয়ে নিলাম। আর আলুটা তো আমাদের পুরো সিদ্ধ হয়নি, অল্প একটু বাকি আছে, তো সিদ্ধ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। মানে একটা ঢাকনা দিয়ে রেখে দিলে এবারে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করব। দেখুন ঢাকনাটা তুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার পুরো তরকারিটা রেডি হয়ে গেছে। প্লিজ প্লিজ তোমরা ট্রাই করো। আর থ্যাংক ইউ।